চলতি সপ্তাহে ইরানের বিরুদ্ধে নতুন সামরিক অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে ওয়াশিংটন। যদিও হামলার চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি, তবু মার্কিন প্রশাসনের ভিতরে যুদ্ধের নতুন পরিকল্পনা নিয়ে জোর আলোচনা চলছে। একই সঙ্গে কূটনৈতিক উদ্যোগে অগ্রগতি না হওয়ায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও আরও কঠোর অবস্থানের ইঙ্গিত দিয়েছেন। বিষয়টি সম্পর্কে অবগত দুই মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, পরিস্থিতি অনুকূলে থাকলে কয়েকদিনের মধ্যেই হামলা চালানো হতে পারে, তবে শেষ মুহূর্তে পরিকল্পনায় পরিবর্তন বা তা স্থগিত করা হতে পারে। মার্কিন সংবাদ মাধ্যম CNN এর প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার মন্ত্রিসভার বৈঠকে ট্রাম্প ইরানের বিরুদ্ধে আরও বড় ধরনের সামরিক পদক্ষেপের ইঙ্গিত দেন। তিনি বলেন, ইরানের ওপর এমন চাপ সৃষ্টি করা হবে যাতে দেশটি শেষ পর্যন্ত নতি স্বীকার করতে বাধ্য হয়। মার্কিন কর্মকর্তাদের ভাষ্য, মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম একাধিক সামরিক বিকল্প তৈরি রেখেছে। এরই মধ্যে ইরানের ক্ষেপণাস্ত্র স্থাপনায় টানা কয়েকদিনের বিমান হামলার পরিকল্পনাও রয়েছে। পাশাপাশি পারমাণবিক স্থাপনা ও তেহরানের দক্ষিণে অবস্থিত পিক এক্স মাউন্টেন এলাকাকেও সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করা হচ্ছে। এর আগে চলতি সপ্তাহে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কার্টস বলেছিলেন, ইরানের অর্থনীতির ওপর আরও চাপ সৃষ্টি করতে দেশটির জ্বালানি স্থাপনাগুলোতে হামলা চালাতে চায় তেল আবিব। তবে তিনি জানান, যুক্তরাষ্ট্র এখনও এই ধরনের হামলার অনুমোদন দেয়নি। বর্তমানে নতুন মার্কিন হামলায় ইসরায়েল সরাসরি অংশ নেবে এমন কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। তবে ইরানের জ্বালানি অবকাঠামোয় হামলার বিষয়ে এখনও সতর্ক অবস্থানে রয়েছে ট্রাম্প প্রশাসন, কারণ এতে তেহরান উপসাগরীয় অঞ্চলের জ্বালানি স্থাপনায় পাল্টা হামলা চালাতে পারে, যা বিশ্ব জ্বালানি বাজারে বড় ধরনের অস্থিরতা সৃষ্টি করতে পারে। এদিকে হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট এক বিবৃতিতে বলেন, অর্থবহ আলোচনায় ইরান রাজি না হওয়া পর্যন্ত তাদের উপর চাপ অব্যাহত থাকবে।